আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 25 ডিসেম্বর, সকলকে জানাই মেরি ক্রিসমাস। আর তার সাথে হচ্ছে আজকে আমাদের 1 মান্থ অ্যানিভার্সারি। আমাদের 25শে নভেম্বর বিয়ে হয়েছিল, আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। তো দেখতেই পাচ্ছ, এই যে রেডি হয়ে গেছি, আমাকে ওখানে দেখতে পাচ্ছ। তো আমরা এখন সকালবেলা রান্নাবান্না করেছি, বাবার জন্য রেখে দিলাম, বাবা ডিউটি গিয়েছে। আর আমি আর আকাশ দুজনে একবার সকালবেলা একটু করে ভাত খেয়ে নিয়েছি রান্নাবান্না করে। আর আমরা এখন বেরোচ্ছি, যাচ্ছি আর কি দুর্গাপুর। আজকে সারাটা দিন এভাবে সেলিব্রেট করব, কি করব ওখানে গিয়ে, তার জন্য ব্লগটা পুরোটা দেখতে হবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। অলরেডি আমরা লেট, আমাদের আজকে সিনেমা দেখার প্ল্যান আছে, তো টিকিটও কাটা হয়ে গেছে। তো 12টা থেকে শো, আর এখন বাড়িতে 11টা বাজে, আর মোটামুটি এখন 1 ঘন্টা মতো লেগে যাবে দুর্গাপুর যেতে। জানি না কি হবে। তো চলো বেরিয়ে পড়ি। আকাশ নিচে বেরিয়ে গেছে, আর আমিও একদম পুরোপুরি রেডি, দেখতেই পাচ্ছ। কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে। চলো বেরিয়ে তারপর আবার দেখা হচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে আমরা অর্ধেকটা রাস্তা এখন চলেই এসেছি। তো এখানে একবার দাঁড়িয়েছিলাম, কারণ বাইকে প্রচণ্ড কানে হাওয়া লাগছিল, তো সে কারণে আর কি হেডফোনটা পরে নিলাম। আর বাড়ি থেকে বেরোনোর সময় আকাশ বলছে মুখটা খুব ফাঁকা ফাঁকা লাগছে, তাই দেখো একটা টিপও কিন্তু পরে নিয়েছি। তো আমরা এখন যাচ্ছিলাম এই রাস্তাগুলো দিয়ে, আর আকাশকে এটাই বলছিলাম যে বিয়ের আগে যখন আমরা ঘুরতে আসতাম এই রাস্তাগুলো দিয়েই যেতাম। তো প্রচুর প্রচুর স্মৃতি আছে আমাদের, সেসব গল্প পরে একদিন বলবো না হয়। আর এই যে এখন দেখো চলে এসেছি দুর্গাপুর সিনেমা হলের সামনে একদম, কারণ আমরা একদম তাড়াহুড়ো করছিলাম, শো শুরু হয়ে যাবে সে কারণে। তো এটা হলটার নাম দুর্গাপুর সিনেমা হল। তো এখানটা অনেক পুরনো একটা সিনেমা হল। আকাশ যেহেতু ফোনে টিকিটটা কেটেছিল তাই বুঝতে পারিনি এখানে আর কি কেটেছিল। যাই হোক, কোনো প্রবলেম হয়নি। আমরা দেখো সিনেমা হলের ভেতরে চলে এসেছি, আর এখন জাস্ট আর কি মুভিটা শুরু হয়েছে, মানে কোনো স্টোরি শুরু হয়নি, জাস্ট আর কি ইন্ট্রোটা হচ্ছিল। তো সেই টাইমে আর কি ঢুকে গেছিলাম। আর এই যে তোমরা দেখে তো বুঝতেই পারছো, আর আমার বলার অপেক্ষা রাখে না যে আমরা খাদান সিনেমাটা দেখতে এসেছিলাম। আর তোমাদের সাথে শেয়ার করি, এটা হচ্ছে লাইফে ফার্স্ট টাইম আমার সিনেমা হলে এসে সিনেমা দেখা। এর আগে আমি কোনো দিনও সিনেমা হল যাইনি, আজকে ফার্স্ট টাইম আকাশের সাথে। মনে থাকবে আমাদের 1 মাস অ্যানিভার্সারিতে আমরা সিনেমা দেখতে এসেছিলাম। আর আজকে যেহেতু 25শে ডিসেম্বর, আজকে কিন্তু দেবেরও জন্মদিন, আর আমি সত্যি কথায় খুবই দেবভক্ত ছোট থেকেই। তো যাই হোক, সিনেমা দেখে আর কি মানে মনটাও স্যাটিসফাইড। প্রথম সিনেমা দেখলাম, তাও আমার মানে পছন্দের হিরোর আর কি। তো একবার ইন্টারভেল হয়েছে, আমরা আর কি এখন বাইরে এসেছি। তো ভাবছিলাম যে কি করব, একটু আর কি বাইরে এলাম, ভেতরটাতে কীরকম একটা লাগছিল। আর এখানে আর কি লেস টেস জল এসব কিনে পরে ভেতরে গিয়েছিলাম। তো এখন তো একদম মুভি শেষের পথে, দেখতেই পাচ্ছ। আর সেই যে টাইটেল সং, যা যা বলে দে তোর বাপ এসেছে। তো যাই হোক, মুভিটা সুপার ডুপার হিট। আমি যখন ভিডিওটা পোস্ট করছি তোমাদের হয়তো অনেকেরই খাদান দেখা হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করো যারা দেখোনি, মানে জাস্ট অসাম, মানে ছবিটা খুবই হিট করেছে। যাই হোক, খুবই তো আমার ভালো লেগেছে। দেখতেই পাচ্ছ মুভি এখন শেষ, প্রায় 3 ঘন্টা মতো আর কি কেটে গেল। 3 ঘন্টা নয়, 2.5 ঘন্টার মধ্যে আর কি মুভিটা শেষ হয়ে গিয়েছিল। 12টা থেকে শো ছিল, মোটামুটি 1টা 2টো 2.5টার মধ্যে শেষ হয়ে গিয়েছিল। তো এই যে আমরা এখন হল থেকে বেরোচ্ছি, দেখতেই পাচ্ছ। আর হলের ব্লু লাইটের মধ্যে মুখটাকে মানে এলিয়েনের মতো লাগছিল। যাই হোক, তো আমরা এখন মুভি শেষ করে এখন কোথাও একটা খাওয়া দাওয়া করতে যাব, কারণ যেহেতু মানে 10টার আগে বাড়িতে খাওয়া দাওয়া করে এসেছি, তাই একটু আর কি খিদেও পেয়েছে। তো বাইরে বেরিয়ে আর কি পোস্টারের সামনে ভালো মতো ছবি তুলে নিয়েছি, আর ব্লগটা স্টার্ট করেছি। আকাশ বলছে এই যে আমি তো হেলমেট পরে নিয়েছি, এই কারণে আর কি হাসছিলাম যে ঠিক আছে, হেলমেট যখন পরে নিয়েছো তাহলে আর খুলতে হবে না। তো দেখো আমরা এখন রেস্টুরেন্টে চলে এসেছি, বাইরে থেকে আর কোনো ভিডিও করা হয়নি। আমরা এসেছিলাম দুর্গাপুর ফুড মার্টে। আর এখন এই যে আকাশ খাবার অর্ডার দিচ্ছিল, মানে খাবার অর্ডার দেওয়ার দায়িত্বটা ওকেই দিই যে কী খাবে সেটা সিলেকশন তুমি করো, কিন্তু এত বেশি অর্ডার দেয়, শেষে গিয়ে আমরা খেতে পারি না, মানে খাবারের পরিমাণটা গিয়ে আমাকে আর কি কমাতে হয়। তো এরকমই আর কি হচ্ছিল। যাই হোক, তো সবার প্রথমে দেখো এই যে আমরা অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার। তো ভাবলাম স্টার্টারে কিছু নেই, তো এটাও আমাদের ভুল ডিসিশন, মানে স্টার্টার খাওয়ার পরে আমরা যেগুলো অর্ডার করেছিলাম খাওয়ার জন্য সেগুলো খেতে পারছিলাম না। তো এই যে যাই হোক, ফিশ ফিঙ্গারটা বেশ ভালো ছিল, আর যেহেতু অনেকক্ষণ পর খাওয়া দাওয়া, তো বেশ ভালোও লাগছিল।
মাঝখানে আমরা লেস টেস খেয়েছিলাম। আর ওই যে আগের দিনকে দেখেছিলে ক্রিসমাসের জন্য কেক বানিয়েছিলাম, ফ্রুট কেক, সেটা কিন্তু এনেছিলাম টিফিনে করে, তো ওটা হলে বসে একটু একটু খাওয়া হয়েছে। তো এই যে প্রথমে আর কি আমাদের স্টার্টার খাওয়া হয়ে গেল, তারপরে নিয়েছিলাম আর কি হান্ডি চিকেন, তার সাথে মশলা কুলচা, আর এদিকে তন্দুরি রুটি। তো এটাই ছিল আমাদের আর কি মেন, যেহেতু মানে রাইস কিছু নিইনি, সকালে যেহেতু ভাত খেয়ে এসেছি, শীতের দুপুরে এটা একদম ঠিকঠাক। আর তোমার সাথে একটা কথা বলি, যখন প্রথমবার আকাশের সাথে আমি দুর্গাপুর এসেছিলাম তখন কিন্তু এই রেস্টুরেন্টটাতে খাওয়া দাওয়া করেছিলাম। তো যাই হোক, তো পুরনো স্মৃতিগুলো একটু একটু করে মনে পড়ছে। তো খাওয়া দাওয়ার পর আমরা এখন চলে এসেছি দুর্গাপুর জাংশন মলের সামনে। তো ক্রিসমাসের জাংশন মলটা কিন্তু একটু সাজায় বা ভিড়ও হয় আমি দেখেছি, তো সে কারণে ভেবেছিলাম যে চলো একটু ঘুরে আসি, এখন আমাদের হাতে টাইম আছে, এখনও 3:30 মতো বাজে। তো সেটাতে মানে এসে পরে দেখছি কিছুই না, মানে জাস্ট মানুষ আর কি ঘুরেই যাচ্ছে, আর প্রচুর ভিড়, মানে তেমন যে কিছু আকর্ষণীয় সেভাবে কিছু নেই। কি আছে ভেতরে গিয়ে তোমাদের অবশ্যই দেখাচ্ছি, বাট যেহেতু এসেছিলাম ভাবলাম আবার ঘুরেই যাই। তো দেখো এই যে আমরা এখন মলের ভেতরে চলে এসেছি, একদম মানে ঘুরেই যাচ্ছি প্রচুর। এখানে তো এসে আজকে দিনে কেউ কেনাকাটা করে না, তবে হ্যাঁ এই মলটাতে কিন্তু অনেক স্পেস আছে, আরও সুন্দর সুন্দর ছবি ভিডিও করা যায়, তো সেটাও আজকে মানে এত ভিড়, জাংশন মল ফাঁকাতে একদম ঠিকঠাক। তো এখানের মূল আকর্ষণ হচ্ছে এই যে শান্তা বুড়ো, মানে এই শান্তা দাদুকে ঘিরেই সবাই দাঁড়িয়ে আছে, আর সবাই এর ফটো তুলছে, ভিডিও করছে, এই হচ্ছে আর কি মেন কারণ। তো আমি তো ওখানে যাওয়ার কোনো চান্সও পাইনি যে সামনে গিয়ে আর কি ফটো তুলবো, জাস্ট একটু শেয়ার করলাম তোমাদের সাথে। আর ভেতরে ঢোকার পর আকাশ ওটাই বলছে, জাস্ট এইটুকুই, ব্যাস হয়ে গেল। হ্যাঁ হয়ে গেল। তো তবুও আমরা ওই 30 মিনিট থেকে 40 মিনিট মতো ছিলাম আর কি মলের ভেতরে, সব কিছুই দেখছিলাম, কিছু তো কেনাকাটা করিনি। আর এই ক্রিসমাসের তো কোনো মানে অফার টফারও চলছিল না দেখলাম। যাই হোক, তো একটু ঘোরাঘুরি করেই আমরা এখন বেরিয়ে গিয়েছিলাম, কারণ যেহেতু বাড়িতেও ফিরতে হবে। না, তার আগে একবার উপরে গিয়েছিলাম, উপরটা একটু আর কি ফাঁকা ছিল, সেকেন্ড ফ্লোরটা, ওখানে গিয়ে টুকটাক ভিডিও করেছি, তোমরা পরে অবশ্যই দেখতে পারবে। তারপরে কিন্তু আমরা বেরিয়ে গেছি, আর বাইরে বেরিয়ে দেখছি এরকম আর কি বেলুন বিক্রি করছে। তো সে বাচ্চা ছেলের মতো আবদার, আকাশকে বললাম যে একটা বেলুন এনে দাও, তো কিন্তু এনে দিয়েছে। তো বিশ্বাস করে এইসব ছোটোখাটো জিনিসগুলো না আমার খুব ভালো লাগে, মানে ভালোবেসে আমাকে কেউ কিছু দিলে সেটা যে দামি উপহার হতে হবে তার কোনো মানে নেই। তো একটা ছোট্ট মানে বেলুনে আমি অনেক খুশি, কিন্তু কি হয়েছে জানো তো, এটা বাড়ি পর্যন্ত আনতেই পারিনি, এটা আর কি রাস্তাতে গাড়িতে আর কি আকাশে উড়ে গেছে। 1 hour later. দুর্গাপুর থেকে বেরিয়ে আমরা এখন অনেকটা রাস্তা চলে এসেছি, আর এখন আমরা আছি কিন্তু আমাদের বাড়ির সামনাসামনি বাজারে, মানে হরিপুরে আছি। আর এখানে একটা রেস্টুরেন্টে বসেছিলাম, না খাওয়া দাওয়া করতে বসিনি, আকাশ দেখো ওখানে গিয়েছে, ও খাবার অর্ডার দিয়েছে, খাবার প্যাকিং করে নিয়ে গিয়ে বাড়িতে খাওয়া দাওয়া হবে। তো না চিলি চিকেন নেওয়া হয়েছিল, তো সেটা গিয়ে আর কি বাড়িতে খাওয়া হয়েছিল, মানে বাড়িতে গিয়ে রান্না বান্না করিনি। আর তারপরে দেখো এখন এসেছি একটা কেকের দোকানে, যেহেতু আজকে আমাদের 1 মান্থ অ্যানিভার্সারি, ভেবেছিলাম ছোট্ট মতো একটা কেক নেব, কিন্তু সেভাবে ছোট কেক তো পেলাম না, তাই ভাবলাম চলো দুটো পেস্ট্রি দিয়ে আর কি আজকে সেলিব্রেশনটা করা যাক। ওই যে বললাম না, আজকের দিনটা স্মরণীয় করার জন্য ছোট্টখাটো সেলিব্রেশনটাতেই অনেক, মানে বিশাল কিছু লাগবে সেটা বড় কথা নয়। তো এখানে দেখো এই যে ফায়ার ক্যান্ডেলটা জ্বালাতে গিয়ে একদম বিরাট কাণ্ড, দুজনেই ভয় পেয়ে গিয়েছিলাম আমরা। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী, হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে। থেকে যাব তোমায় আমায় নিয়ে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমরা কেক খেতে খেতে শেষ করি, রাতে ডিনার তো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমাদের টাটা, বাই বাই। না, একটা বাইক তোমাদের জন্য।